প্রবাসী আয় রেকর্ড ডিসেম্বরে এলো $268 কোটি। বিদায়ী বছরের ডিসেম্বরে $263.90 কোটি আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই আয় এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসী আয়ের জোরালো প্রবাহ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এক মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এলো। বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য পাওয়া গেছে। দেশে এর আগে এক মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইয়ে। সেই মাসে $259 কোটি আয় এসেছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতি মাসেই $200 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। তবে এবার নতুন রেকর্ড করে $263.90 কোটি প্রবাসী আয় এসেছে। 2023 সালের ডিসেম্বরের আয় এসেছিল $199.10 কোটি। ফলে গত মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে 32.54%। প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি এমন সময়ে এলো যখন দেশের বাজারে ডলার সরবরাহে ঘাটতি অব্যাহত আছে। বৈদেশিক মুদ্রার এই ঘাটতি মোকাবেলায় প্রবাসী আয় বড় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে প্রবাসী আয়ের প্রবাহ জোরালো হতে শুরু করে। সেই ধারাবাহিকতায় নভেম্বরে প্রবাসী আয় আসে $220 কোটি। গত বছরের নভেম্বরে দেশে $193 কোটি প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে নভেম্বরের প্রবাসী আয় বাড়ে প্রায় 14%। প্রবাসী আয় হলো দেশে ডলার জোগানোর একমাত্র দায়বিহীন উৎস, কারণ এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ হতে হয় না অথবা কোনো দায়ও পরিশোধ করতে হয় না। রপ্তানি আয়ের বিপরীতে দেশে ডলার এলেও তার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে আবার বিদেশি মুদ্রা খরচ করতে হয়। অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধ করতেও ডলারের প্রয়োজন হয়। ফলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের মজুদও দ্রুত বাড়ে।